ঘন্টা তারা বহির্বিভাগে চিকিৎসা দেবেন, সেক্ষেত্রে রোগীদের এখনকার অবস্থা জানাবেন, তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে কিনা বা ভোগান্তি এখনো রয়েছে কিনা? ধন্যবাদ। ভোগান্তির চিত্রটি কমে এসেছে। আপনারা জানেন যে সকাল 10টা থেকে কিন্তু বহির্বিভাগে চিকিৎসা শুরু করেছে এবং পাশাপাশি এখানকার যে ডাক্তার আব্দুল আহাদ তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামীকাল থেকে কিন্তু স্বাভাবিক যে সূচি সেই সূচিতে কিন্তু সারা দেশে চিকিৎসা সেবা দিবেন। আজকে সকালে কিন্তু এমন ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যেমন জানতে চেয়েছেন, আমি কিন্তু এখন এমার্জেন্সির গেটে আছি এবং পাশাপাশি বহির্বিভাগে দেখেছি 10টা থেকে কিন্তু সেখানে পুরোদমেই রুগী দেখা হয়েছে। ফলে বেশ কয়েকদিন যাবৎ যে ভোগান্তির চিত্রটি আমরা দেখেছি যে রুগীর চাপ এবং রোগী ফিরে যাওয়া বা রোগীর স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু কমে এসেছে। পাশাপাশি আজ কিন্তু ঠিক কিছুক্ষণ পরে আবার ঢাকা মেডিকেলের থেকে প্রশাসক তিনি কিন্তু কথা বলবেন, সংবাদ সম্মেলনে কথা বলবেন, তিনি পরবর্তী তাদের পদক্ষেপটি জানাবেন। কিন্তু এর আগেই কিন্তু আব্দুল আহাদ জানিয়ে দিয়েছেন যে আগামীকাল থেকে তাদের আন্দোলনটি স্থগিত করেছেন এবং স্বাভাবিক নিয়মে চলবে। ফলে ঢাকা মেডিকেলের নিরাপত্তার বিষয়টিও কিন্তু জোরদার করা হয়েছে। তারা যে নিরাপত্তার বিষয়টি বলেছিল, আমাদের সেনাবাহিনী, বিজিবি প্লাস সাথে আনসার এবং পুলিশের প্রোটোকল দেখেছি, তারা এই ইমার্জেন্সি সহ সব জায়গায় তারা ঠিক পাহারা দিচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেলের ভোগান্তিটি এই মুহূর্তে অন্যান্য দিনের তুলনায় কমে এসেছে এবং আগামীকাল স্বাভাবিক নিয়মে ফিরবে তাদের কর্মসূচি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।